আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, লক্ষ্য করো, আজকে আমি তোমাদেরকে 37 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করাবো। গত পর্বে আমরা 34 নম্বর পৃষ্ঠা সমাধান করিয়েছি এবং গত পর্বে লক্ষ্য করো আমরা যে কিভাবে লসাগু করতে হয় না করতে হয় সবকিছু কিন্তু দেখিয়েছিলাম। গুণনীয়কের সাহায্যে কিভাবে লসাগু করতে হয় এবং গুণিতকের সাহায্যে কিভাবে লসাগু করতে হয় সেটা আমি কিন্তু দেখিয়েছিলাম। তো আশা করি তোমরা সেটা বুঝতে পারছো এবং গত পর্বের ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিবে। ডেসক্রিপশন বক্সে অল পার্টনার লিংক দেওয়া থাকলো এবং সেই সাথে সাথে বলতে চাই, যারা খুলনা শহরে টিউটর খুঁজেছো অবশ্যই আমাদের উক্ত নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা 3 to 10 হোম টিউটর প্রোভাইড করে থাকি। তো লক্ষ্য করো, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখো 37 নম্বর পৃষ্ঠা এখানে বলা হয়েছে কোন কোন সংখ্যা দ্বারা কোন কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। আমরা বলি কোন কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তো এটা সহজে বের করা একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা কি আমি সহজভাবে তোমাদেরকে বলে দিই। জিনিসটা হচ্ছে, মনে করো এখানে আমি লিখলাম যে 4, 5, 6, 7। এখন এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা আমি সেটা বুঝতে চাচ্ছি। তো এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে, আমরা প্রথমে এই সংখ্যাগুলো আমরা প্রথমে টোটালে যোগ করব। তাহলে খেয়াল করো, দেখো 4 আর 5 যোগ করলে 9, 9 আছে যোগ করলে হয় 15, 15 আর 7 যোগ করলে হয় কত আমাদের 22। এখন কথা হলো, এই 22 সংখ্যাটিকে কি আমি 3 দ্বারা ভাগ করতে পারি? পারি না। সুতরাং এই টোটাল সংখ্যাটাকে আমি 3 দ্বারা ভাগ করতে পারবো না। কিন্তু এখন লক্ষ্য করো, যদি এখানে 22 না থেকে, ভালোভাবে বুঝি, এই যোগফল যদি 22 না হয়, যদি আমাদের একটু কম হতো, যেমন কেমন মনে করো এখানে 3 আছে, তাহলে একটু যোগ করি। দেখো 5 আর 3 8, 8 আর 6 14, 14 আর 7 কত হয় আমাদের 21 হয়। কত হয় 21। তাহলে দেখো 21 সংখ্যাটাকে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। সুতরাং এই পুরো সংখ্যাটাকে আমার 3 দ্বারা ভাগ করা যাবে। তো এখানে আমরা যে প্রক্রিয়াটা শিখতেছি এটা জাস্ট সেই প্রক্রিয়া। এখানে বলা হয়েছে, দেখো খেয়াল করি, যে চতুর্থ শ্রেণীতে আমরা 2, 5, 10 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করতে শিখেছি। এবার আমরা 3 দ্বারা বিভাজ্য কি করে করতে হয় সেটা আমরা নির্ণয় করা শিখবো। তো যেটা আমি বললাম যে এটাই, দেখো খেয়াল করি, আমরা গণিতক ও গুণনীয়ক নির্ণয় করতে শিখেছি, আমাদেরকে কেন বিভাজ্যতা নির্ণয় করতে শিখতে হবে। দেখো, বিভাজ্যতা ধারণা ব্যবহার করে আমরা সহজেই কোন সংখ্যার গুণনীয়ক বের করতে পারি। এছাড়াও বিভাজ্যতা ধারণা ব্যবহার করেই আমরা সহজে বুঝতে পারি কোন সংখ্যার গুণিতক কি কি হবে এবং সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক। এটা যদি আরো সহজভাবে বলতে চাই, তাহলে দেখো 3 এর সকল গুণিতকই 3 দ্বারা বিভাজ্য। এটা কিন্তু আমরা সবাই জানি। 3 এর সকল গুণিতক যেমন 3, 6, 9, 12, 15, 18 ইত্যাদি এগুলো। এবার লক্ষ্য করে, এখানে আমাদের কিছু অঙ্ক আকারে দেওয়া রয়েছে, একটু খেয়াল করি। বলা হয়েছে 65/3 আমাদের উত্তর আসছে 21, 3 21 হচ্ছে আমাদের 63, অবশিষ্ট থাকতেছে 2। এখন কথা হচ্ছে, এটা কি 3 দ্বারা বিভাজ্য? তো উত্তর হচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে, আমি যে সংখ্যাটাকে ভাগ করব সেই সংখ্যাটা জাস্ট আমরা কি করব, যোগ করব। কি করব? যোগ করব। সে যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য, অন্যথায় বিভাজ্য না। তো লক্ষ্য করি, এখানে 65, তাহলে 5 আর 6 যোগ করছি 11 হয়েছে। 11 কে আমরা 3 দ্বারা বিভাজ্য করতে পারি না, তাই এখানে না লেখা হয়েছে। ঠিক একইভাবে যদি আমরা পরটাকে চিন্তা করি, তাহলে লক্ষ্য করি কি লিখতে পারি। দেখো, এখানে বলা হয়েছে 120/3 = 40, অবশিষ্ট 0। এখন কথা হচ্ছে, এটা কি 3 দ্বারা বিভাজ্য? এটা বিভাজ্য কিনা সেটা আমরা লক্ষ্য করি। তো বিভাজ্য কিনা সেটা আমরা লিখবো। তো তার আগে আমি আগে বলতে চাই, দেখো খেয়াল করো, এখানে 3 দ্বারা বিভাজ্যের কথা বলা হয়েছে। তো এখন দেখো 120, এই যে সংখ্যাগুলো 1, 2 এবং 0, এটা যোগ করলে কত হয় 3। যেহেতু 3 হয়, 3টাকে কিন্তু আমি 3 দ্বারা বিভাজ্য করতে পারি। তার মানে এখানে যদি সহজে বলি, তার মানে হচ্ছে এটা আমাদের হ্যাঁ হবে। কি হবে? হ্যাঁ। কারণ আমি বলেছি যে যোগ করার পরে, কি বলছি, যোগ করার পরে যদি সেটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই অঙ্কটাই টোটালি আমি 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক একইভাবে যদি এটা লক্ষ্য করি, দেখো 432/3, এখানে 144 হয়েছে এবং অবশিষ্ট 0। তো এই ক্ষেত্রে আমরা সংখ্যাগুলো যদি যোগ করি কত হয় 9। কত হয় 9, যেটা আমাদের 3 দ্বারা বিভাজ্য। তার মানে আমি এখানেও লিখতে পারি হ্যাঁ এবং এখানেও লিখতে পারি হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা বুঝে ফেললাম। এবার খেয়াল করি, এখানে দেখো আমাদের একটা সংখ্যা দেওয়া রয়েছে। সংখ্যাটা হচ্ছে কত? 4, 3,
905। এখানে বলা হয়েছে ভিন্ন উপায়ে 3 দ্বারা বিভাজ্য আমরা নির্ণয় করি। মানে আমরা এই যেভাবে আমরা এতক্ষণ করলাম এটা ছাড়াও আরো কোন কোন ভাবে এটা আসলে করতে পারি সেটা আমাকে বের করতে বলা হয়েছে বা দেখতে বলা হয়েছে। তো লক্ষ্য করি, দেখো এটা করা হলে আগে আমাকে যেটা দেওয়া থাকবে সংখ্যা, সে সংখ্যার ভিতরে খুঁজে দেখতে হবে 3 এর গুণিতক কোনগুলো, যেগুলো থাকবে সেগুলো আমরা বাদ দিব। লক্ষ্য করলাম যেখানে 3 এর গুণিতক 3 একটা, 9 একটা, এই দুইটা বাদ। বাকি থাকলো কি কি, 4, 0 আর 5। তো এখন এটা যদি যোগ করি কত হয় আমার 9। এই 9টাকে কিন্তু আমি 3 দ্বারা ভাগ করতে পারি, তার মানে বলতে পারি আমার এই পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা সম্ভব। এখন জাস্ট আমাকে ভাগ করতে হবে আর এই খালি ঘরটা আমাকে পূরণ করতে হবে। তো চলো আমরা একটা একটা করে ভাগ করি এবং খালি ঘরটা পূরণ করি। তো প্রথম দেখো 3 1 3, বিয়োগ করলে 1, আমি 3 নামানোর পরে এখন খেয়াল করি 3 এর সাথে কত গুণ করলে 12 হয়, এই যে 12। 3 এর সাথে 4 গুণ করলে আমাদের 12 হয়, এই যে নিচের যে 12 আমরা বসিয়ে দিলাম। ঠিক একই ভাবে দেখো এখন যদি বিয়োগ করি তাহলে থাকবে কত, আমাদের 1 থাকবে। পরের সংখ্যাটা নামিয়ে নিয়ে আসলাম, এখন কত হচ্ছে, কত বার, 3 6 18, 6 বার। বিয়োগ করলে আবারও আমাদের 1 থাকবে, নিচে আমাদের এই পরে যে সংখ্যা 0 এটা নামিয়ে নিয়ে আসবো। এখন খেয়াল করি এখানে 3 আর এখানে 3 অলরেডি বসিয়ে ফেলেছে, 3 দিকে কত হয়, 9 হয়। এবার এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের 1 হবে। এবার খেয়াল করে সর্বশেষ যে সংখ্যা সেটা আমরা নামিয়ে নিয়ে আসলাম। এখন এখানে কতবার গুণ করলে আমাদের মিলে যাবে, তো 3 এর সাথে যদি আমরা 5 বার গুণ করি তাহলে আমাদের এটা মিলে যাবে। আমরা কিন্তু খুব সহজেই যে সব ছিল সেটা কিন্তু পূরণ করে ফেললাম। এবার আমরা চলে আসি, দেখো 4 দ্বারা বিভাজ্য। তো এটাও আমরা অনেকটা 3 এর মতো। 4 দ্বারা বিভাজ্য কোনগুলো হবে, যেগুলো 4 এর গুণিতক। এখন খেয়াল করে এখানে বলা হয়েছে যদি সংখ্যাটিতে 3 অঙ্কের 4 অঙ্কের বা আরো বড় হয় তাহলে আমরা 4 দ্বারা সংখ্যাটি বিভাজ্য কিনা তা কিভাবে বুঝবো। তো দেখো এটা বোঝার একটা সহজ নিয়ম আছে, সেটাও কি লক্ষ্য করি। এখানে বলা হয়েছে দেখো, দেখা যাচ্ছে যে সমস্ত সংখ্যার একক এবং দশক স্থানে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সংখ্যা আমাকে 4 দ্বারা বিভাজ্য। আরো সহজ ভাবে বলি, মনে করো আমি এখানে একটা সংখ্যা লিখলাম যে 4 0 5 1 6। এখন খেয়াল করি এই সংখ্যাটা আসলে 4 দ্বারা বিভাজ্য কিনা এটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। এখন আমাকে বলা হয়েছে একক এবং দশক স্থানীয় অঙ্ক। তো একক এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে দুইটা, এই দুইটা আমার 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাকে ভাবতে হবে। যদি আমাদের 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটা আমার 4 দ্বারা বিভাজ্য। তো দেখো 16, এই যে 16 লাস্টে কত আছে, 16, এই 16 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তার মানে বলতে পারি পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। এখন তোমাদের কাছে এটা আবার কাল্পনিক মনে হতে পারে, স্যার হয়তো মিথ্যা কথা বলছে বা এগুলো জানে না। তো চলো আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখি। তো দেখো প্রথমে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 1 4, নিচে 0, এখানে 0, এখানে 0। পরে আমরা 5 নামালাম, খেয়াল করি পরে আমরা কত নামালাম, 5। তাহলে এখন কতবার যাচ্ছে, একবার। তাহলে 4, এখানে 1, পরে আমরা 1 নামালাম, তাহলে কতবার যাচ্ছে আমাদের, খেয়াল করি 2 বার, সর্বোচ্চ 2 বার। তাহলে দেখো 2 বদলে 8, তাহলে থাকে কত, বিয়োগ করলে 3, নিচে কত 36। এখন দেখো আমরা যে 9 বার গুণ করি, কতবার গুণ করি, 9 বার, তাহলে কিন্তু এখানে 36 হয়ে যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো এটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে, এটা কিন্তু মিলে গেছে, অবশিষ্ট কিন্তু কোনো সংখ্যা থাকে নাই। তাহলে আশা করি আমি তোমাদের প্র্যাকটিক্যালি জিনিসটা কিন্তু বুঝিয়ে দিতে পেরেছি। আবারও বলি, কোন একটা সংখ্যার একক এবং দশক স্থানে যে অঙ্ক থাকবে সেই অঙ্ক দুইটা যদি আমার 4 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 4 এর গুণিতক হয়, তাহলে আমরা সেই সংখ্যাটাকে কি বলতে পারবো, 4 দ্বারা বিভাজ্য। এখন প্রথমটা খেয়াল করি, দেখো এই যে ভাগটা করার পরে 31 আমার উত্তর হয়েছে, মানে ভাগফল হয়েছে, অবশিষ্ট 4 রয়েছে, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য নয়। এবার খেয়াল করি এখানে আমাদেরকে বলা হয়েছে 312, এটাকে 4 দ্বারা ভাগ করার পরে আমাদের 78 রয়েছে, আর এটা হয়েছে আমাদের উত্তর। এবার অবশিষ্ট কত আছে সেটা কিন্তু আমার দেওয়া নেই, তার মানে হচ্ছে আমাদের এটাকে ভাগ করে দেখতে হবে। লক্ষ্য করি 312, আমরা এটাকে 312 এটাকে 4 দ্বারা ভাগ করে দেখি। তাহলে খেয়াল করি আমি বলেছি যে একক এবং দশক স্থানীয় অঙ্কটা আমরা জাস্ট দেখবো। তো একক এবং দশক স্থানীয় অঙ্ক দেখা আছে কত, 12। তো 12টাকে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, তার মানে এই পুরো সংখ্যাটাকে আমি 4 দ্বারা ভাগ করতে পারবো। অর্থাৎ আমাদের ভাগশেষ কিন্তু কিছুই থাকবে না, তার মানে ভাগশেষ আমাদের 0 বসবে, কত বসবে, 0।
তারপর আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখি। তো দেখো আমরা 31, তার মানে হচ্ছে 428, এখানে 3 থাকে, এখানে 2। যদি আমরা 8 বার গুণ করি তাহলে কত হয়? 32 হয়। তার মানে হচ্ছে 78, কত? 78 কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, তাহলে অবশিষ্ট 0। এখন বলা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে এখানে লিখবো কি? বিভাজ্য। কি লিখবো? বিভাজ্য। ঠিক আছে, আমি আবারও বললাম এখানে কি লিখবো? বিভাজ্য। আচ্ছা, এবার আসি এর পরে। দেখো, লক্ষ্য করি যে বলা হয়েছে, খেয়াল করো, 464 এটা 4 দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা জাস্ট লাস্টে দুইটা খেয়াল করি, এই যে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা। তো দেখো, এই 64 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 464, সুতরাং এটা আমাকে সম্পূর্ণ 4 দ্বারা বিভাজ্য হবে। এখন কথা হলো, এটা 4 দ্বারা ভাগ করলে কত হবে, উত্তর কত হবে, এটা আমাকে আগে বের করতে হবে। তো এটা আমাকে কি করতে হবে? অ্যাজ ইউজুয়াল আমাকে আগে ভাগ করে দেখতে হবে। তো আমি মনে মনে এটা ভাগ করতে ওদেরকে উত্তরটা বলে দিয়েছি। দেখো, আমাদের উত্তর হবে 1 1 আর 6, মানে 116। এটা তুমি ভাগ করে দেখবা, ঠিক আছে? এটা তুমি ভাগ করে দেখবা এইভাবে, 464। প্রথমে একবার যাচ্ছে 4, 6 নামানোর পরে আবারও একবার যাচ্ছে 4, 2 নামার পরে 24, তারপর 6 যাচ্ছে 424, তার মানে হচ্ছে 116। তাই উত্তর কত পেলাম? উত্তর পেলাম 116। তাহলে এই যে এখানে লিখবো যে 116 আর অবশিষ্ট 0, যেহেতু অবশিষ্ট 0 তার মানে এটা কি 4 দ্বারা বিভাজ্য। এবার খেয়াল করে এখানে দেখো, এই যে সংখ্যা, এটা আমার 4 দ্বারা বিভাজ্য কিনা এটা লক্ষ্য করি। শেষের যে দুটো সংখ্যা সেটা হচ্ছে 06। এখন 06 তো আমাকে 4 দ্বারা বিভাজ্য না, তার মানে এই সংখ্যাটা আমার 4 দ্বারা বিভাজ্য হবে না। এখন কথা হচ্ছে, এটা ভাগ করার পরে আমাদের 126 হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু অবশিষ্ট কত থাকতেছে সেটা কিন্তু আমরা জানি না। তার মানে এটা আগে আমাকে ভাগ করে দেখতে হবে যে অবশিষ্ট কত থাকে। তাহলে আমরা অবশিষ্ট কত থাকে বের করে ফেলি। দেখো, একবার দিব, একবার, তাহলে 4 বিয়োগ করলে 1 0, 2 বার দিব 8, 2 6, 6 বার দিব 24 0 2। খেয়াল করো, আমরা এটাকে 126 বার যদি দেই, গুণ করি 4 দিয়ে, তাহলে আমার 2 অবশিষ্ট থাকবে। তার মানে এখানে 2 আমাদের অবশিষ্ট। এটা লিখবো কি? বিভাজ্য নয়। কি লিখবো? বিভাজ্য নয়। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করি এই যে সংখ্যাটা, এখানে লক্ষ্য করি এটা শেষের দুটো সংখ্যা 0, তাহলে 0কে তো 4 দ্বারা ভাগ করা যায় না, যায় না। তার মানে এটাও আমাদের 4 দ্বারা বিভাজ্য নয় হবে। এখন কথা হচ্ছে অবশিষ্ট কত থাকবে আর উত্তর কত হবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা আগে ভাগ করে দেখি। 4 ভাগ আমাদের 600, একবার যাচ্ছে 20, খেয়াল করি, একবার যাচ্ছে 20, তাহলে 4 5 20। তো লক্ষ্য করি, দেখো আমাদের এখানে 4 দ্বারা বিভাজ্য এটা কিন্তু হয়ে গেল, 4 দ্বারা বিভাজ্য হয়ে গেল, মানে 150, 150 এর এখানে 0। দেখো, আমাদের নিয়ম যেটা বলা হয়েছিল যে একক এবং দশকের স্থানীয় যে অঙ্কটা রয়েছে সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা আমরা কি করতে পারি? ওই পুরো অঙ্কটা 4 দ্বারা বিভাজ্য করতে পারি। কিন্তু দেখো, এখানে লক্ষ্য করি, এটা হচ্ছে একটা ব্যতিক্রম নিয়ম। 0 থাকার পরেও আমরা 4 দ্বারা ভাগ করছি, এবং ভাগ করলে আমরা কি হয়েছে, উত্তরটা আমাদের কিন্তু মিলে গেছে। এখন কথা হলো, স্যার এটা কিভাবে মিললো বা কি নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এরকমই যে আমাদের একক এবং দশকের ঘরে হচ্ছে আমাদের যদি 0 থাকে, কি থাকে? 0 থাকে, তাহলে আমাকে অঙ্কটা করে দেখতে হবে যে আসলে 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। ঠিক আছে, যেমন যদি এখানে মনে করো 600 না থাকতো, মনে করো এখানে যদি 600 না থেকে আমাদের 700 থাকতো, ভালোভাবে একটু বুঝাই দিই, খেয়াল করে সবাই। মনে করো আমার এখানে 600 নেই, কত আছে? 700 আছে। খেয়াল করি, 700 আছে। তো যখন 700 থাকবে তখন আমরা বিয়ে করে কত পাবো? 3, এখানে 0, কত বোঝায়? 7 বার 4 7 28, কত থাকবে বিয়োগ করে? 2 0 5। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমাদের মিলে গেল আবারও। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাদের এই শেষে দুইটা 0 না থেকে একটা 0 থাকতো, যেমন 705,
তাহলে কি হতো, এটা হচ্ছে একটা ব্যাপার। তো এটাও আমরা একটু দেখে নিন। দেখো 1 4 3 0 7 28 2 5 6 24 1। তো খেয়াল করো, যদি এরকম থাকতো শুধুমাত্র একটা শূন্য থাকতো তাহলে আমাদের কি হতো, তাহলে কিন্তু আমাদের হতো না। ঠিক আছে, যেমন মনে করো শূন্যটা তুমি যদি 1 পরে দাও, মনে করো এখানে 705 দিয়ে 5কে ভাগ করছি, তুমি 705কে না দিয়ে তুমি 750কে দাও, তাহলে সেক্ষেত্রেও আমরা ভাগটা করে দেখি এবং আমরা নিয়মটা নিজেরাই বের করতে পারবো, তখন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা নিয়মটা তখন নিজেরাই বের করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো দেখো, আমাদের যদি শূন্য একটা থাকে তাহলে কিন্তু কোনোভাবে আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারতেছি না, কিন্তু যদি দুইটি শূন্য থাকে তাহলে আমরা কি করতে পারতেছি, 4 দ্বারা বিভাজ্য করতে পারতেছি। তার মানে হচ্ছে এখানে এটা কি 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে যদি একক এবং দশক স্থানের অঙ্ক যদি আমার 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য, এবং আমাদের কি বলা হয়েছে, যদি সংখ্যাটি বড় হয় এবং অর্থাৎ 4 অঙ্কের বা 5 অঙ্কের হয় তাহলে কিভাবে বিভাজ্য করতে হবে, ওই যেটা বললাম আমরা যেভাবে করে দেখলাম সেভাবে করে দেখব। আর আমাদের যদি শূন্য থাকে, দুইটা শূন্য, তাহলে সেটা আমাদের 4 দ্বারা কি হয়, বিভাজ্য হয়। ঠিক আছে, ওকে। এবার দেখো এখানে আমাদের একটা বড় অঙ্কের একটা ভাগ কিন্তু আমাদের করে দেওয়া হয়েছে, একটা বড় অঙ্কের ভাগ আমাদের করে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু আবার দেখো 4 অঙ্কের 4 না, এটা 5 অঙ্কের, কিন্তু আবার দেখো 4 দিয়ে বিভাজ্য হচ্ছে। আবার যদি শেষেরটুকু খেয়াল করে যে 40 হয়েছে, সেটুকু কত হয়েছে, 40 হয়েছে। তো 40কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়, যেহেতু 4 দ্বারা ভাগ করা যায় তার মানে পুরো সংখ্যাটাকে আমি ভাগ করতে পারবো। এইভাবে জাস্ট আমাকে এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, ঠিক তেমনই দেখো এই পাশে শেষে কত রয়েছে, 0.5। 0.5কে কিন্তু 4 দ্বারা বিভাজ্য করা যায় না, যার কারণে কিন্তু আমাদের এখানে সর্বশেষে কি হয়েছে, একটা 1 অবশিষ্ট রয়ে গেছে। ঠিক আছে, তাহলে সব কথার মূল কথা কি আসলো, যে সমস্ত সংখ্যার একক এবং দশক স্থানে দুটি অঙ্ক শূন্য অথবা একক এবং দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত 4 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত কি বললাম, 4 দ্বারা বিভাজ্য। আরো সহজে যদি বলি, যে শেষে দুইটা শূন্য যদি থাকে, কোন সংখ্যার শেষে যদি দুইটা শূন্য থাকে এবং শেষে দুইটা সংখ্যা যদি আমাদের 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই পুরো সংখ্যাটি আমার 4 দ্বারা বিভাজ্য হবে। তো খেয়াল করি এরপরে দেখো কি বলা হয়েছে, যে নিচের সংখ্যাগুলো ছকের শিরোনাম অনুযায়ী পূরণ করি। তাহলে প্রথমে বলা হয়েছে আমার 3 দ্বারা বিভাজ্য কোনটা সেটা। ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য কোনটা সেটা। এখন খেয়াল করি, খুব মনোযোগ সহকারে খেয়াল করি, 3 দ্বারা বিভাজ্য হতে হলে আমাকে তিনটে সংখ্যা কি করতে হবে, যোগ করতে হবে। এখন খেয়াল করি 5 5 10 আর 2 12, 12কে আমরা 3 দ্বারা বিভাজ্য করতে পারি, তার মানে 255 আমার 3 দ্বারা বিভাজ্য। ঠিক পরের সংখ্যায় আসি, দেখো 4 আর 3 7 আর 7 15, 15কে কিন্তু আমরা 3 দ্বারা বিভাজ্য করতে পারি, তার মানে এটা হচ্ছে আমাদের কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। এবার সেই সাথে একটা জিনিস লক্ষ্য করি, আমরা বলছি শেষের দুই অঙ্ক, শেষের দুই অঙ্ক কত আছে, 8 আছে। তো দেখো 8কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়, তার মানে বলতে পারি এই যে 3408, এটা আমি 3 দ্বারাও ভাগ করতে পারবো, আবার 4 দ্বারাও ভাগ করতে পারবো। তার মানে আমি এখানে শুধুমাত্র এই সংখ্যাটা উভয় সংখ্যার ঘরে বসাই দিব, 3 4 0 8, মানে উভয় সংখ্যা দিয়ে আমি কি করতে পারতেছি, ভাগ করতে পারতেছি। তিন দিয়ে ভাগ করতে পারতেছি, আবার 4 দিয়ে ভাগ করতে পারতেছি। এবার লক্ষ্য করে দেখো এখানে 5 আছে 9, 9 আর 2 11 আর 7 18, 18 কিন্তু আমরা 3 দ্বারা বিভাজ্য করতে পারি, তাহলে 5 4 2 7। ঠিক আছে, এবার খেয়াল করি, কিন্তু এটাকে কিন্তু আমরা 4 দ্বারা বিভাজ্য করতে পারি না, কারণ 27কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় না। এবার খেয়াল করি, এখানে লক্ষ্য করি 6 আর 14, 14 আর 7 21, তাহলে এটাকেও আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 6 8 7 0। এবার খেয়াল করি এখানে 9 আর 3 12, 12 আর 2 14, 14 আর 1 15, তার মানে 93 2 1। এবার দেখো এখানে খেয়াল করি 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর 3 13,
তাহলে যোগফল কত হচ্ছে 13, 13কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা বাদ। এবার আসি শেষের দুটো সংখ্যা 12, 12কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই পুরো সংখ্যাটাই। এবার খেয়াল করি এখানে, দেখো খেয়াল করি এখানে আমরা প্রথম যোগ করি। দেখো 6 আর 8 14, 14 হচ্ছে 18, 18 আর 3 কত হয় 21। তাহলে 21 সংখ্যাটাকে কিন্তু আমি 3 দ্বারা ভাগ করতে পারতেছি, ঠিক আছে। আবার একইভাবে আমরা শেষে দুইটা শূন্য আছে, তাহলে এটাকে 4 দ্বারাও ভাগ করতে পারতেছি, তার মানে এটা হচ্ছে উভয় জায়গায় বসবে 6 8 4 3 0 0। এবারে সে এখানে দেখো 9 2 11, 11 আর 2 11 আর 3 14, 19 আর 2 21। 21 যদি হয় তাহলে সেটাকে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারতেছি। তাহলে এটা বসাবো হচ্ছে 9,23,502, 9,23,502। এরপর খেয়াল করে এখানে দেখো, লক্ষ্য করি 28 7 15 আর 9 24, আচ্ছা 28 আর 2 30, 30কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে। 30কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। আবারও বলি 28 7 15, 15 আর 9 24, 24 আছে 28, 28 আর 2 30, 30কে কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারি। আবার শেষের সংখ্যা কত রয়েছে 20, এই 20কে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। তার মানে বলতে পারি 8,79,420, এটা আমরা উভয় জায়গায় বসবে। 8,79,420 আমাদের উভয় জায়গায় বসবে। এবার সর্বশেষে খেয়াল করি, দেখো 9 এর 1 আর 9 10 আর 3 13, 13 2 15, তাই 15 সংখ্যাটাকেও কিন্তু আমরা 3 দ্বারা বিভাজ্য করতে পারতেছি। আবার শেষে কি রয়েছে শূন্য রয়েছে, তার মানে এটাও ঠিক একইভাবে উভয় সংখ্যার করে বসবে। তার মানে হচ্ছে 1 0 9 3 2 0 0। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু বসিয়ে ফেলেছি খুব সহজে। এবার আমরা 39 নম্বর পৃষ্ঠায় চলে আসি। বলা আছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 12 ও 18 দ্বারা বিভাজ্য। এখানে জাস্ট তোমরা একটু লক্ষ্য করি, দেখো আমাদের সবচেয়ে ছোট কোন সংখ্যা 12 18 দ্বারা বিভাজ্য, তার মানে হচ্ছে এখানে আমাকে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে, গুণিতক বের করতে হবে। তার মানে আমরা দেখো পাচ্ছি কত 36 পাচ্ছি। 36 সংখ্যাকে আমরা 12 দ্বারা ভাগ করতে পারি এবং সেই সাথে সাথে আমরা 18 দ্বারা ভাগ করতে পারি। এখানে দেখো বলা আছে 12 14 এবং 18 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা হচ্ছে ইউক্লিড প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? ইউক্লিড প্রক্রিয়া। তো এটা জাস্ট আমাকে খালি ঘরগুলো পূরণ করতে হবে। ইউক্লিড প্রক্রিয়ার বাইরে যেগুলো থাকে সেইগুলো আমাকে গুণ করে বসাতে হয়। এখন গুণ করলে কত হবে খেয়াল করে, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 3 12 36 আর 7, এটা আমাকে এখন গুণ করতে হবে। তাহলে 36 গুণ 7, দেখো 6 7 42, 2 হাতে 4, 3 7 21 আর 4 25, 252। ঠিক আছে, দেখো কত সহজভাবে কিন্তু আমরা করে ফেললাম। এবার দেখো এখানে বলা হচ্ছে লসাগু নির্ণয়ের ধাপ সমূহ। এখানে ধাপ দেওয়া রয়েছে, তোমরা পড়ে ফেলবা সুন্দর করে। এখানে লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে লসাগু নির্ণয় করো কোন প্রক্রিয়ায়? ইউক্লিড প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? ইউক্লিড প্রক্রিয়ায়। তো খেয়াল করি প্রথম যেটা রয়েছে লক্ষ্য করি, তাহলে প্রথম লিখবো যে এক দাগ দিয়ে এটা লিখবো, কি লিখবো? 12 এবং 15 এর লসাগু। কি বলছি? 12 এবং 15 এর লসাগু। ঠিক আছে, তাহলে 12 এবং 15 এর লসাগু লিখে আমরা ইউক্লিড প্রক্রিয়ায় লসাগু করব। আমি হেডলাইন কিন্তু আর বলতেছি না, হেডলাইন তোমরা লিখে ফেলবা। 12 এবং 15 এর লসাগু। আচ্ছা দিয়ে লিখে দিই, 12 ও 15 এর লসাগু। তাহলে আমরা এটা ইউক্লিড প্রক্রিয়ায় করব। কি প্রক্রিয়া করব? ইউক্লিড প্রক্রিয়ায়। লক্ষ্য করি আমরা প্রথমে এটাকে 3 দ্বারা ভাগ করতে পারবো। তো 3 দ্বারা ভাগ করলে 4, এখানে হচ্ছে 5, আর কিন্তু ভাগ করতে পারতেছি না। অতএব কি লিখবো? অতএব 12 এবং 15 এর লসাগু বা সাধারণ গুণিতক। কি লিখবো? সাধারণ গুণিতক। তাহলে 12 ও 15 এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক। এখন খেয়াল করি সাধারণ গুণিতক গুলো কোনগুলো।
এখন তোমরা যদি অনেকে মনে করো যে আমরা এর সাধারণ গুণিতক করব না, তাহলে বাদ দিব। কি লিখবো? শুধুমাত্র লসাগু লিখবো। কি লিখবো? শুধুমাত্র লসাগু, এর কিছুই লিখবো না, জাস্ট শুধুমাত্র এর লসাগু লিখবো। লসাগু লিখে এবার খেয়াল করি, এই বাইরে যেগুলো আছে এগুলো জাস্ট গুণ করতে হবে। 3 গুণ 4 গুণ 5, 3 গুণ 4 গুণ 5, 3 3 24, 12 সহজভাবে যদি বলি 4 5 20 আর 3 যদি গুণ করি কত হয়? 60 হয়। তার মানে এটার উত্তর হচ্ছে আমাদের 60। ঠিক আছে, প্রথমটা লসাগু কিন্তু আমরা বের করে ফেললাম। ঠিক একইভাবে আমরা পরেরটারও লসাগু সেম ভাবে বের করব। প্রথম লিখবো যা আছে তাই, যে 24 এবং 36 এর লসাগু, তাহলে 24 36 এর লসাগু। তাহলে কি হবে দেখো, প্রথম 2 দিয়ে ভাগ করব, 12 18, আবার 2 দিয়ে ভাগ করব, 6 9, এবার 3 দিয়ে ভাগ করব, 2 3, আর কিন্তু ভাগ করতে পারতেছি না। তাহলে এবার লিখবো 24 ও 36 এর নিচে লিখবো 24 ও 36 এর লসাগু, এর লসাগু। এবার দেখো বাইরে যেগুলো আছে, বাইরে আছে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3, জাস্ট এগুলো আমাকে গুণ করলে পেয়ে যাবো। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 24, 3 24 72। তার মানে এইটাই হচ্ছে লসাগু 72। এবার পরেরটা লসাগু করি। দেখো এইটার লসাগু এখানেই করে দেখা দিচ্ছি, সমস্যা নাই। তাহলে প্রথম দেখো, প্রথম 2 দিয়ে ভাগ করি, যে কোনো দুইটাকে আমার ভাগ করতে হবে। আমি আবারও বলি যে কোনো দুইটাকে ভাগ করতে হবে। তাহলে 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, একে 9, এখানে হচ্ছে 21। এবার খেয়াল করি যে কোনো দুইটা, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে 3, এখানে 7, আবারও যে কোনো দুইটা, তার মানে 7 দিয়ে ভাগ করতে হবে। এই যে 7 দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দেখো অতএব, তাহলে কত কত? 14, 18 ও 21 এর লসাগু, লসাগু। এখন খেয়াল করি, তাহলে বাইরে যেগুলো আছে 2 গুণ 3 গুণ 7, 2 গুণ 3 গুণ 7, এরপরে কত আছে খেয়াল করি, এরপরে আছে হচ্ছে 1 গুণ 3 গুণ 1। তো 1 দেওয়াও যা না দেওয়াও তাই, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এখন খেয়াল করি 3 দুগুণ 6, 3 দুগুণ কত? 6, 3 6 18, 18 আর 7 গুণ করতে হবে আমাকে, কত কত? 18 আর 7 থেকে 7 আর 56, 6 হাতে আমাদের 5, 7 থেকে 7 আর 5 12। তার মানে আমাদের উত্তর কত? 126। তাহলে আশা করি এটাও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমাদের পরে যেটা আছে, দেখো পরে যেটা আছে সেটা লক্ষ্য করি। বলা হয়েছে 39, 45 এবং 81। এখানে আমরা করে ফেলি। তাহলে এখানে আমরা কত দ্বারা ভাগ করব? খেয়াল করি 39 কে আমরা প্রথম, দেখো আমি এখানে প্রত্যেকটা 3 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে 3 13 39, 3 15 45, 3 27 81, আবারও 3 দ্বারা ভাগ করতে পারবো। 3 5 15, 3 9 27। আর কিন্তু আমরা ভাগ করতে পারবো না, কারণ আমাদের সবকটি মৌলিক সংখ্যা হয়ে গেছে। তাহলে এখন এক্স্যাক্টলি 3 গুণ 3 গুণ 13 গুণ 5 গুণ 9, এটা জাস্ট আমাকে গুণ করে বসাতে হবে। এখন খেয়াল করি 3 থেকে 9, 5 9 45। তাহলে দেখো 45 গুণ 13 গুণ 9, এটা আমরা গুণ করে করে বসাই। তো তোমরা চাইলে এটা কাজ করতে পারো যে একবারেও গুণ করে বসাতে পারো। কিভাবে? তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো বা রাফে তোমরা করতে পারো, যে কত কত এই জাস্ট যা বসাইছি তাই। ঠিক আছে, যা বসিয়েছি তাই। এই যে 45 সাথে আমি গুণ করব একবার 13, গুণ করে যা হবে তার সাথে আবার গুণ করব 9। তাহলে কত হবে খেয়াল করি, 5 2 6 5, অনেক বৃহৎ একটা বড় একটা সংখ্যা। এখন এটা নিয়ে তো আমাদের মাঝে কনফিউশন তৈরি হলো যে আসলে হচ্ছে কিনা, হয়েছে কিনা, তাই না? তো এটার জন্য তোমরা চাইলে আরো একবার একটু লসাগুটা করতে পারো। কিভাবে? এই 6 সেম ভাবে দেখো, এটা 39, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 81। তো প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 দিয়ে ভাগ করলে কত হবে? 13, তারপরে কত হবে? 15, 3 15 45। আর যদি আমরা 81 কে ভাগ 3 দেই তাহলে কত হবে? 27 হবে।
এরপর আমরা জাস্ট 3 দিয়ে ভাগ করতে পারি। খেয়াল করে 3 দিয়ে ভাগ করতে পারলে কেউ 3 5 15, 3 9 27, আর কিন্তু 5 না, মানে যা পাচ্ছিলাম ওইটাই আমরা পেয়েছি। তার মানে আমাদের অঙ্কটা 100% সঠিক রয়েছে, কোনো রকম কোনো ভুল নাই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো কত সহজভাবে কিন্তু করে ফেললাম। এখন আমাকে বলা হয়েছে যদি দুইটি সংখ্যা মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তবে সংখ্যাগুলোর গুণফলই হলো লসাগু। যেমন দেখো 7 ও 12 কিন্তু কোনো মৌলিক গুণনীয়ক নেই, তার মানে এক্ষেত্রে 7 গুণ 12, 7 বরং কত 84, এই যে আমরা বসে দিলাম। ঠিক একইভাবে দেখো 12, 16 ও 20 সংখ্যাটিতে 3 দ্বারা লসাগু সংখ্যার সংখ্যা 3টি দ্বারা লসাগু সংক্রান্ত একটা গল্প তৈরি করতে, এটা গল্প তৈরি করতে কথা বলা হয়েছে। ঠিক আছে, কেমন গল্প হতে পারে আমি বলি। তো খেয়াল করো, মনে করলাম যে এটা হচ্ছে আমাদের 1 ঘন্টা, এটা হচ্ছে আমাদের 1 ঘন্টা, এটা হচ্ছে 1 ঘন্টা। তাহলে বলতে পারি 1 ঘন্টা 12 ঘন্টা পর পর বাজে, আর 1 ঘন্টা 16 মিনিট পর পর বাজে, 12 মিনিট পর পর, 1 ঘন্টা 16 মিনিট পর পর, এবং আরেকটি ঘন্টা 20 মিনিট পর পর বাজে। পরবর্তীতে কখন 3টা ঘন্টা একত্রে বাজবে, যদি এটা বলি তাহলে আমাদের কি হবে, লসাগু করতে হবে। তাহলে আমাদের গল্পটাও কিন্তু সহজে হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সহজভাবে তোমরা বুঝতে পেরেছো। আজকের লেসনটা এই পর্যন্ত, 39 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আশা করি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।